এবং দেখুন আমার বাবা নৌকা চালাচ্ছে আর আমি নৌকার মাঝখানে বসে আছি। তো ও সেই লাগতেছে নৌকা চালাতে। নৌকা চালান যে এত মজা। আগে আসতাম, দাদা নৌকা চালাইতো, নৌকার ভিতর আমি আর আমার বোন বসে থাকতাম, আমরা ফুল তুলতাম, দাদা নৌকা চালাইতো, খুব মজা লাগতো। আর আজকে আমি নিজেই মাঝি হয়ে গেছি, নৌকা চালাচ্ছি। দারুণ কিন্তু সুন্দর একটা লোকেশন, আমাদের ভ্রমণ করার মতো, ঘোরার মতো একটা জায়গা হয়েছে আমাদের বাড়ির সামনেই। বৃষ্টিতে পানি জমে ওয়াও, আমরা পাড়ে চলে আসছি। নতুন পাড়ে চলে নিয়ে আসছি। বাবা নামক বট গাছটা জন্মের পর থেকে এখনো পর্যন্ত আমাকে ছায়া দিয়ে আসছে এবং আমার মনের সকল আবদার সে পূর্ণ করে। আর আজকে আমার মনের আবদার হয়েছে, বাবাকে বলছি চলো একটু বিলের পানির ভিতর নৌকায় করে ঘুরে আসি। তো আমার এক কথায় আমার বাবা রাজি হয়ে গেছে এবং আমার কথা রাখার জন্য সে আমাকে বিলে নিয়ে আসছে। এবং দেখুন আমার বাবা নৌকা চালাচ্ছে আর আমি নৌকার মাঝখানে বসে আছি। তো এটাই হচ্ছে বাবা মেয়ের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেখানে মেয়ে তার কাছে আবদার করছে এবং বাবা সেই কথাটা রাখতেছে। তো বাবা তোমাকে কেমন লাগতেছে? ভালো লাগছে খুবই, যেহেতু তুমি আমার একমাত্র কন্যা, আমার মা। তোমার কথা আমি শুনবো না তো কার কথা শুনবো বলো? আসলে তুমি তো আমাদের খুব আদরের একটা সন্তান। তোমার ভাইও আছে, ওই দেখো, কিন্তু যেহেতু তুমি প্রথম। ওই দেখো চলে আছে। এই এখন হবি লাই, ওকে নিয়ে আসি না, সব মন খারাপ করবে। খালি গাও। ও মন খারাপ করলে আমাদের যাবার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, এখন সাইদ যাচ্ছে, জিনিয়ার ভাই আছে, তা এখন তাকে নেওয়া লাগবে। খালি গায়ে যাচ্ছ কিসের জন্য? তুমি ছাতা নিয়ে আসো নি, একটা বৃষ্টি পড়তিছে। না না আসতেছি, দাঁড়াও। আমার ভাই সেই খুশি হয়ে গেছে। সেই একটা ফিলিংস, বাবা মেয়ে একসঙ্গে নৌকায় বসে আছি, ওপরে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে আর পানির ভিতরে এভাবে নৌকা নিয়ে ঘুরতেছি। তো একটু পরে আমার ভাইকেও নিয়ে চলে আসছি, এখন আমার ভাইও এই নৌকাতে উঠবে, আমাদের সঙ্গে ঘুরবে। তো আজকে ইচ্ছা আছে পুরো বিলটা একটু ঘুরে ঘুরে দেখবো, অনেকদিন পর আসছি, তাও আবার নৌকাতে করে এইভাবে ঘুরতেছি। ছেড়ে দিচ্ছ? রাখতে সেই সেই একটা ফিলিংস। আম্মু তো বিরাট মিস করে ফেলে দিলা। আম্মু আম্মু হলো বাড়ির গৃহিণী, তার কাজই হলো সব সময় কথা শোনেন, কাজ করা। আম্মু কথা শোনেন। আম্মু বলে কথা শোনে না, আবু বলতেছে আম্মুকে নৌকায় নিয়ে ঘুরলে আরো বেশি ভালো হইতো, 4 জন মিলে ফ্যামিলি ট্যুর দিতাম এই নদীর ভিতরে। তো এখন যেহেতু আম্মু আসে না, আম্মু বাড়িতে কাজ করতেছে, এই জন্য আব্বু বলতেছে আম্মু কথা শোনে না। ওটা ওটা আমরা আমরা কই না, ওই কথা কয় না ভাইয়া, ও কথা মানুষে কয়। আমার ভাই কইতেছে যদি নৌকায় আমার আম্মুকে বসাই তাহলে নাকি নৌকা ডুবে যাবে, এটা কোনো কথা? তুমি ছেলে ভাইয়া যদি এরকম কথা কও, বাকি মানুষরা কি করি ভাইয়া? তো তুমি বলো কেমন লাগতেছে? ওরে নীল দরিয়া দে রে দে আমায় সারিয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। সেই সেই নীল দরিয়া। তো গাইস, অনেকক্ষণ ধরে আমি নৌকার মাঝখানে দাঁড়িয়ে থেকে আব্বুর সঙ্গে ঘোরাঘুরি করতেছি। তো আব্বু সেই থেকে নৌকা চালাইতেছে, আব্বুর কি হাত ব্যথা ধরে না? না না, তুমি যেহেতু নৌকা চড়িতেছো আর আমার এতে আনন্দ, আমার খুশি লাগতেছে যে আমার মেয়েকে আমার ছেলেকে আমি নৌকা চড়ে ঘোরাইতেছি, আমার ভালো লাগতেছে, এতে আমি খুব মজা পাচ্ছি। তো বাবা মারা এরকমই, সন্তান যেটা আবদার করবে এতে বাবা মার কষ্ট হলেও তারা মুখ বুজে সহ্য করে নেয় এবং সন্তানের আবদার পূরণ হ্যাঁ করে। এটাই তো তোমাদের সুখ, যত পরিশ্রম করি না কেন তোমাদের জন্যই তো সবকিছু করা। তো তুমি নৌকা চালাচ্ছ আর আমি নৌকার মাঝখানে দাঁড়িয়ে আছি, আমার অনেক ভালো লাগলো। নৌকা ভ্রমণটা আজকের বেস্ট ছিল, এরকম পানির ভিতরে ঘোরা অনেকদিন পর হইলো। তো এখন কি বলো, বাড়িতে যাওয়া যাক? হ্যাঁ এখন যাই, নৌকাটা ওই পাশে রাখি, রেখে তারপরে দেখি ঘোরাঘুরি করি। তো
তো গাইস, আমরা অনেকক্ষণ ধরে নৌকার ভিতরে ঘোরাঘুরি করলাম, আর আমাদের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সবাই আজকের মতো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।